যবে থেকে বাংলাদেশের জন্ম হয়েছে তবে থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কে কোনো বিশেষ চড়াই উতরাই দেখতে পাওয়া যায়নি। বহু বছর ধরে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নরমাল রয়েছে, কিন্তু ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতেও নরমাল থাকবে কিনা এটা বলা একটু মুশকিল। কারণ বলা হয় যতক্ষণ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন ততক্ষণ ভারত ও বাংলাদেশের সম্পর্কে খুব একটা চড়াই উতরাই আসবে না। কিন্তু শেখ হাসিনার শাসনকাল শেষ হতেই বাংলাদেশেও কঠোরপন্থীদের দাপট বাড়ার পুরো সম্ভাবনা রয়েছে। অপরদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি চিরকালই ভারত ও চীনের মধ্যে সমতা বজায় রাখতে সফল হয়েছে। কিন্তু যেমনটা এই সময় ভারতের গমকে নিয়ে বিশ্বের রাজনীতি প্রচন্ড গরম হয়ে উঠেছে, ওদিকে তুর্কি ও ইজিপ্ট ভারতের গম ফিরিয়ে দিয়ে যে রাজনীতি করেছে সেটাকেও ভারত ও মুসলিম দেশগুলোর সম্পর্ক খারাপ হওয়ার সঙ্গে জোড়া লাগানো হচ্ছে। কিন্তু এখন বাংলাদেশ কোথাও না কোথাও বিশ্বের সমস্ত মুসলিম দেশকে জবাব দিয়েছে যে রাজনীতি নিজের নিজের জায়গায়। বাংলাদেশের জন্য ভারতের গম সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে বলে দিই, সমগ্র এশিয়াতে বাংলাদেশ ভারতের গমের সব থেকে বড় ক্রেতা। এটা কেমন হয়ে বোঝা যায় বাংলাদেশ পুরোপুরি ভারতের গমের ওপরই নির্ভরশীল। মানে যদি ভারতের গম বন্ধ হয় তাহলে বাংলাদেশের রুটি বন্ধ হয়ে যাবে। ওদিকে বাংলাদেশ ভারতকে আগেই তথ্য দিয়েছে তার কম করে আগামী 12 মাসে 62 লাখ টন ভারতীয় গমের প্রয়োজন পড়বে, যার মধ্যে থেকে 30 লাখ টন গমের অর্ডার বাংলাদেশ আগেই ভারতকে দিয়ে দিয়েছে। ওদিকে বাংলাদেশকে এখনো 32 লাখ টন গমের অর্ডার দিতে হবে। যদিও সরকারের সামনে সমস্যাটা হলো এইবার ভারত সরকার গত বছরের মোকাবিলায় চাষিদের কাছ থেকে অর্ধেকের থেকেও কম গম কিনতে সফল হয়েছে, কারণ উচ্চ দামের কারণে চাষিরা খোলা বাজারেই গম বিক্রি করেছে। সেক্ষেত্রে বাংলাদেশ এটা ভালো মতো জানে আগামী 3 মাসে গমের সমস্যা আরো জোরালো হবে। এই কারণেই বাংলাদেশ মুসলিম দেশগুলোর রাজনীতির মধ্যে সামিল হওয়ার বদলে নিজের লাভ এবং গমের সমস্যাকে প্রধান বলে মনে করছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত? ভারতের কি এখন বাংলাদেশে গম পাঠানো উচিত? কমেন্টে অবশ্যই জানান।